নমস্কার। এখন আমি দেখাবো কিভাবে ওপিডি সেকশানে আপনারা কিভাবে আইপিডি সেকশানে সফটওয়্যারটা ইউজ করবেন। ফার্স্ট আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর গেলাম বুক অ্যাপয়েন্টমেন্ট আইপিডি। এখানে নতুন করে কিছু বলার নেই, পুরো ফর্মটা ফিল আপ করবেন। করার পর সাবমিট দেবেন। সাবমিট দিলে যে পেশেন্টটি অ্যাডমিশন হয়ে গেল ওনার ডিটেলস বুকিং রিপোর্টের মধ্যে চলে আসবে। এখানে চলে এলো। এখানে আপনি ডেট থেকে ডেট সার্চ করতে পারেন বা একটা শুধু আজকের দিনেরটাও সার্চ করতে পারেন। আজকের দিনে আমি একটাও এন্ট্রি করিনি, তাই কিছুই নেই, আমি পুরনো একটা এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন এখানে এই যে সাইনটা আছে এটা এডিটের জন্য। ক্লিক করুন, যা কিছু চেঞ্জ করার থাকলে করবেন, আপডেট করবেন। ইভেন এখানে বেড নাম্বারও কিন্তু আপডেট করার জায়গা আছে। এবার দেখুন প্লাস সাইনে কী হবে, ওই পেশেন্টের ব্লু বুক দেখে তার সার্ভিসগুলো এন্ট্রি করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করতে হয় আপনারা জানেন। সিলেক্ট সার্ভিসে যাব, সার্ভিসটা ক্লিক করব, ডিউরেশন দেব 5 আওয়ার না 5 মিনিট, যেই ধরনের, যেমন নেবুলাইজেশন মানে ওটা অবশ্যই আওয়ারে হবে, তো আমি 5 লিখলাম, 5 আওয়ার বা কিছু লিখলাম। লেখার পর অ্যামাউন্ট পার ঘন্টা 50 টাকা করে। টোটাল হলো কত না, টোটাল 250 হয়েছে। দিয়ে ডেট টাইম দেওয়ার পর সাবমিট করব। এইভাবে আমরা প্রত্যেকটা সার্ভিস অ্যাড করব। দেখুন অটোমেটিক চলে এসছে। আচ্ছা, এই পোর্শনটা হলো অ্যাডভান্স। ওনার টোটাল হয়েছে দেখুন 2510 টাকা। সাপোজ উনি 1000 টাকা অ্যাডভান্স করলেন। কে ডিপোজিট করেছেন সেটা লিখতে পারেন। হ্যাঁ, রিলেশন উইথ পেশেন্টের সাথে কি রিলেশন আছে সেটাও লিখতে পারেন। পে টাইপ ক্যাশ দিয়ে আমি সাবমিট করলাম। দেখুন এখানে আপনি বিলটাও মানে প্রিন্ট করতে পারেন। আর এখানে দেখুন চলে এসছে, এই 1000 টাকা দিয়েছে। ডিউ আর দেখুন 1510 টাকা। আচ্ছা, দিস পেশেন্ট ইজ রেফার টু মানে কি, যদি পেশেন্টকে অন্যত্র কোথাও রেফার করা হয়, ডাক্তারবাবু রেফার করেন, তাহলে তার হিস্ট্রিটা লিখবেন যে দিস ডক্টর ইজ রেফার্ড দ্য পেশেন্ট টু অমুক বলে লিখে দেবেন। যদি পেশেন্ট এক্সপায়ার হয়ে যায় তাহলে এখানে এক্সপায়ার ক্লিক করে সাবমিট করবেন। যদি পেশেন্ট সাকসেসফুলি মানে হ্যাপিলি ডিসচার্জ হয় তাহলে হ্যাপি ডিসচার্জে ক্লিক করে সাবমিট করবেন। এটা একটা হয়ে গেল। আর একটা বিষয়, যে এই যে ব্লু বুকে যত এন্ট্রি হলো টোটাল যে 2510, তার থেকে জেনারেল বিল কত টাকা হয়েছে ওই হিসাবটা এখানে আপনাকে লিখে সাবমিট করতে হবে, কারণ ওই টাকাটাই অ্যাকাউন্টেন্ট রিসিভ করবেন ওই বিল থেকে। এই কারণে এখানে কিন্তু লিখে দিতে হবে যে সাপোজ 500 টাকা হয়েছে জেনারেল বিল, 500 দিয়ে সাবমিট করলাম। এবার পেশেন্ট ডিসচার্জের সময় আমরা কি করব, অ্যামাউন্ট লিখব কত, 1510 টাকা। আর নিতে হচ্ছে পেয়েবল, কারণ তিনি 1000 টাকা অ্যাডভান্স করে দিয়েছিলেন। ক্যাশ পেমেন্ট নিচ্ছি। কবে ডিসচার্জ হচ্ছে, 8/4/2025 সকাল 8:06 সিলেক্ট করলাম। করার পর ডিসচার্জ পেশেন্ট। ওকে, এরপর আপনি এটা প্রিন্ট করলে প্রিন্ট করে নেবেন। আচ্ছা, ল্যাব এন্ট্রি কীভাবে হবে। ল্যাব এন্ট্রি খুবই সহজ, ছোট্ট করে বলে দিচ্ছি। ডেট, বিল নাম্বার দিতে হবে না, অটোমেটিক হবে। সিলেক্ট টেস্ট, কী টেস্ট ভদ্রলোক করছেন, বিল গোজ টু, কার নামে হবে বিলটা, কত টাকা। এখানে যে ব্র্যাকেটে 90 আছে তার মানে এটা 90 রুপি। এই অ্যামাউন্টটা অটোমেটিক আসবে, কিন্তু এখন আপনাদের টাইপ করতে হবে। পেশেন্টের নম্বর থাকলে দেবেন, ফোন নাম্বার থাকলে দেবেন, দিয়ে অ্যাড করবেন। এবং উনি যদি মাল্টিপল টেস্ট নিতে চান, যে আরও 3-4 রকমের ব্লাড টেস্ট, আবার একবার টেস্টে গেলেন, নিলেন, তখন আর বিল নাম্বার এগুলো দেখুন এগুলো সব ব্লক হয়ে গেছে, এগুলো আপনি আর চেঞ্জও করতে পারবেন না। পেশেন্টের নামও দেখুন চেঞ্জ করতে পারবেন না। যাই হোক, দিয়ে এখানে অ্যামাউন্ট দিলেন, দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করবেন। হয়ে গেলে একদম লাস্টে
পে টাইপ কি, ক্যাশ পে। কি হলো, পেমেন্ট হয়ে গেল, উনাকে বিল দিয়ে দিলেন। উনি ওই বিলটা নিয়ে কোথায় যাবেন, এতে চলে যাবেন, ওই সেকশানে চলে যাবেন, ল্যাবে। ওকে, এবার এখানে আপনি কতগুলো কি বিল এন্ট্রি করেছেন না করেছেন সেটা দেখতে পাবেন। কোথায় গেলাম আমি, ল্যাব এন্ট্রির মধ্যে নিচে যে এই যে রিপোর্ট সেকশানটা, এখানে গেলাম। এখানে গিয়ে আপনাকে নিচেরগুলো কিছু দেখতে হবে না। ল্যাব ডিউ লিস্ট মানে কি, যে সমস্ত ল্যাবে আইপিডির জন্য টেস্ট হয়েছে, মানে যারা টাকা এখনও দেয়নি, শেষে হিসাব হবে, সেগুলো এই ধরনের করা হয়। হ্যাঁ, সেইগুলো এই ল্যাব ডিউর মধ্যে চলে আসবে। এটা তো ডিসচার্জ রিপোর্ট, যেগুলো আজকে ডিসচার্জ হবে তাদের রিপোর্ট। আর এখানে স্পেসিফিক্যালি আপনার রিপোর্টটা থাকবে, মানে আপনি কত টাকা আজকে কালেকশান করেছেন। দিয়ে সাবমিট করুন। দেখুন আপনি টোটাল আজকে কালেকশান করেছেন 210 টাকা। এটা কিন্তু অ্যাকাউন্টেন্ট দেখতে পাবে তাকে জমা দেওয়ার সময়। ওকে, একই রকমভাবে এক্স রে এন্ট্রি আমি আর দেখালাম না। হ্যাঁ, মিসলেনিয়াস এন্ট্রি, মিসলেনিয়াস এন্ট্রির ক্ষেত্রে বা এক্স রের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেখুন এই বিল টাইপের পরে একটা এখানে একটা ছবি আসবে। আমার ইন্টারনেটের প্রবলেম তাই আসছে না, একটা প্লাস সাইন আসবে। এখানে ক্লিক করলে আপনি সার্ভিস নিজের থেকে অ্যাড করতে পারেন। এখানে যেগুলো আছে সেগুলো তো আছেই। ধরুন আমি একটা করছি, ধরুন এবিসিডি দিয়ে সাবমিট করছি, ক্লোজ করলাম। দেখুন তো এবিসিডি এসছে কিনা, দেখুন চলে এসছে, এবিসিডি চলে এসছে। এইভাবে বিল টাইপ সিলেক্ট করবেন, কাকে বিল যাবে সেটা লিখবেন, অ্যামাউন্ট লিখবেন, অ্যাড করবেন, তারপর নিচে গিয়ে পে টাইপ ক্যাশ করবেন, দিয়ে রিসিভ করবেন, করলেই বিল বেরিয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। ওকে, আপনাদের এইটুকু কাজ চেষ্টা করুন। অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে কোনো রকম দ্বিধা করবেন না।